কি বুঝতে পারছেন তো? ভিডিওর প্রথম দেখে বুঝতে পারছেন একটা বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আসলে বিয়ে বাড়িটা হলো আমার এক গ্রামের কাজিনের বিয়ে। আসলে যেতেই হতো, যে ওয়েদার, আসলে না গেলেও হচ্ছিল না, এই কারণে যাওয়া লাগলো। এখন যে গরম পড়েছে, বাচ্চা নিয়ে আসলে বিয়ে অ্যাটেন্ড করা বা বিয়ে বাড়িতে যাওয়া খুব হ্যাসেলের। এদিকে মানুষও একটু অসুস্থ, যার কারণে ওকে আম্মুর কাছে রেখেই আমরা ডিসিশন নিলাম যে আমরা যাব। মানুষ ওর নানুবাড়ির কাছে খুব ভালো থাকে, এই কারণে আমাদের তো কোনো টেনশন নেই। ওকে বাসায় রেখে আমরা রওনা দিয়ে দিলাম বরযাত্রীদের সাথে। এর রোদ দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি গরম আসলে পড়েছে। বিয়ে বাড়িতে যে দেখি কারেন্ট নেই, কি করব, বাইরে দাঁড়িয়ে থেকে আর গেটে অপেক্ষা না করে আমি ফাঁক দিয়ে ভিতরে ঢুকে গেলাম। এখানে বরকে কোলে করে নিয়ে এসে বসানো হলো, আর প্রত্যেকটা বিয়ে বাড়িতে যেরকম হয়, এর গেটের টাকা নিয়ে কথা কাটাকাটি। এটা তো চলবেই, আর এটা সব বিয়ে বাড়িতেই হয়। সত্যি কথা বলতে কি জানেন, আমার বিয়ে বাড়ির এই পার্টটা অনেক বেশি ভালো লাগে। বিয়ে বাড়িগুলো অনেক ছিমছাম সাজানো গোছানো হলেও গ্রামের বিয়ে বাড়ি এত ছিমছাম বা সাজানো গোছানো নেই। তবে ওদের আতিথেয়তায় কিন্তু কোনো কমতি নেই। এখানে এই যে হঠাৎ করে যে পার্টি স্প্রে দিয়ে এরা এদের গেট থেকে সরিয়ে দেবে, এটা আসলে আমিও আশা করিনি। আমি নিজেও জানতাম না, হতবাক হয়ে গেছিলাম। আমরা তো খাওয়া দাওয়ার পর্ব সেরে নিয়েছি, এরপরে বিয়ে পড়ানো পর্ব। যেহেতু যেতে যেতে দেরি হয়ে গেছিল, এই কারণে আমাদের আগে খাওয়ানো শেষ করে তারপরে বিয়ে পড়ানো হচ্ছে। এখানে বিয়ে পড়ানো শেষ, তারপরে মেয়েকেও বাইরে নিয়ে এসেছে, বাইরে নিয়ে এসে এখানে বসিয়েছে। লোকজনের যা হয় গ্রামে গেলে, গ্রামের বিয়ে বাড়িতে আসলে এগুলোই মজা। এখানে আমি ওদের দুজনকে একসাথে করে ছবি তুলে নিব একটা, কারণ আমি বাবুকে বাসায় রেখে এসেছি, এই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে। নতুন বর্বর জন্য সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। এরপরে ওদেরকে রেখে আমরা আগে আগেই রওনা দিয়ে দিই, যেহেতু আম্মুর কাছে বাবুকে রেখে এসেছি, বাবুকে নিয়ে আবার আমরা ব্যাক করব। তো দেখি আকাশটাও বেশ মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম যে বাড়িতে যেয়ে তাড়াতাড়ি বাবুকে নিয়ে আমরা রওনা দিয়ে দেবো ঝিনাইদহ। এবারে কিন্তু সত্যি অনেক এনজয় করেছি। অনেকদিন পরে আসলে গ্রামের কোন একটা বিয়ে অ্যাটেন্ড করলাম, তো সত্যি খুব ভালো লাগছে। তবে যে পরিমাণ গরম ছিল, আমরা তাই চিন্তা করছিলাম বাবুকে নিয়ে গেলে বাবু কতই না কষ্ট পেত। এরপরে এই তো আমরা ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তবে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।